তো বায়োলজিক্যাল পার্ক থেকে ফেরার পথে আরও একটা পার্ক দেখতে পেলাম। এটা আমি ইউটিউবে দেখেছিলাম যে রাজস্থানে ফেমাস কিছু জায়গা যেখানে আমরা ঘুরতে পারবো, বা আমাদের কোয়ার্টারের আশেপাশে যে জায়গাগুলো আছে মানে সামনাসামনি। তো এটাও আমরা ওই পার্ক থেকে বেরিয়ে ফেরার সময় আমি এই পার্কটাও আমি দেখেছিলাম ইউটিউবে। তো এই রাও পার্ক এরকম কিছু একটা নাম, যেহেতু ভিডিওগুলো আমার কিছুদিন আগের করা, বেশ কিছুদিন আগের করা, তো আমার ঠিক নামগুলো মনে নেই। তো এই পার্কটায় আমরা ঢুকেছিলাম, আমাদের কাছ থেকে নিয়েছিল 100 টাকা করে। কিন্তু 100 টাকা করে নিয়েছিল, বাট পার্কের ভিতরে সেরকম আহামরি কিছু ছিল না। তো এই যে এরকমই মানে এরকমই রাস্তা, আর সেরকম কিছু নাই। আর এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছিলাম, আর উপর থেকে অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে এই সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু খুব ভয় লাগছিল। আর এখানে আমি কোনো মেয়েকে দেখতে পাচ্ছিলাম না, আমার তো খুবই ভয় পেয়ে গেছি যে এখানে কোনো মেয়েরা কেউ আসে না নাকি, সব ছেলে দঙ্গল, মানে একসাথে অনেকগুলো ছেলে ছেলে করে সব ছিল এক এক জায়গায়। আর তারপরে এই জায়গাটা তো আমার বেশ ভালোই লেগেছে, কারণ এখান থেকে ওই যে মেহেরগড় ফোর্ট দেখা যাচ্ছে, আর এখানে সামনে একটা লেক আছে, ব্যাস আর কিছু নাই। এই মেহেরগড় ফোর্টটা বেশ ভালো লাগে। তারপর এক গ্লাস আমরা আখের জুস খেয়ে নিলাম, আর তারপরে আমরা এসেছিলাম এটা হচ্ছে তর্জিকা জেলা। এটাও বেশ সুন্দর, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখানে রাজরাজাদেরই সব কিছু জিনিসপত্র, রাজরাজাদের এখানে চান করতো বা যেখানে বসে থাকতো, এই সবই জিনিস দেখার। আর এই জেলাটা এইটাই, ব্যাস, এখানে আর কিছু নাই। তো আজকের দিনটা তো আমাদের এইভাবেই কাটলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ